ভারতকে হারিয়ে ইংল্যান্ড করে গিয়েছে কামব্যাক এবং এই সিরিজটা একে একে ড্র হয়ে গিয়েছে। 19 তারিখে ডিসাইড হবে, সিদ্ধান্ত নেওয়া হবে কি এই সিরিজটা ভারত জিতবে নাকি ইংল্যান্ড জিতবে। তো ভারতের দলের কথা এই ভিডিওতে তোমাদেরকে বলবো, কিন্তু সবথেকে যে বড় হাইলাইটটা কালকের ম্যাচে হয়েছে সেটাকে নিয়ে আগে সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। জোর রুট কালকে 133 বল খেলে 99 রানে নট আউট থেকেছে এবং ইংল্যান্ড যে ম্যাচ জিতেছে একমাত্র জোর রুটের জন্য। সেঞ্চুরি সে ডিজার্ভ করতো, ইচ্ছা করলে সেঞ্চুরি পাক্কা ছিল তার, পূরণ করতে পারতো, কিন্তু গ্যাস অ্যাটকিনসন তার সেঞ্চুরি করতে দিল না বন্ধুরা। গ্যাস অ্যাটকিনসন 15 বলে 19 রান করলো এবং জোর রুট 99 রানই থেমে গেল। লাস্ট মুহূর্তে গ্যাস অ্যাটকিনসন 4 মেরে ম্যাচকে ফিনিশ করে দিল, কিন্তু জোর রুটের সেঞ্চুরির কথা সে ভাবলো না বন্ধুরা। গ্যাস অ্যাটকিনসনকে তো একটা জিনিস ভাবা উচিত ছিল, জোর রুট এতটা মেহনত করলো, কোনো ব্যাটার ইংল্যান্ডের ভালোভাবে খেলতে পারছিল না। জোর রুট প্রথম থেকে নিয়ে লাস্ট অবধি টিকে থাকলো এবং ইংল্যান্ডকে ম্যাচ জেতালো। সেই জোর রুট কি সেঞ্চুরি ডিজার্ভ করতো না? অবশ্যই ডিজার্ভ করতো এবং আমরা ভারতীয় ফ্যান আমরা অনেকটা দুঃখ পেয়েছি। তো ইংল্যান্ডের দর্শক থেকে নিয়ে জোর রুট যে নিজেই সবার সামনে দেখালো কি ম্যাচ জেতাটাই সব থেকে বড় কাজ। ম্যাচ জেতার পর জোর রুট সবারই সাথে হাত মেলালো, গলায় মিললো, কিন্তু ভিতর ভিতর তারও তো খারাপ লেগেছে। আমাদের এতটা খারাপ লেগেছে তো জোর রুট তোমরা ভাবো 99 রানে থেকে গেল, তো তারও ভিতর ভিতর খারাপ লেগেছে, কিন্তু সে প্রকাশ করেনি বন্ধুরা, এটা সত্য। কিন্তু যেহেতু ওই সময়তে হলো না কাজটা, সেঞ্চুরি তার হলো না, তো সেখানে তো ভাই সে প্রকাশ করতে পারবে না, তো সেই কাজটাই হয়েছে। গ্যাস অ্যাটকিনসনকে ভাবা উচিত ছিল কি এতটা মেহনত করলো জোর রুট, এত কষ্ট করে এত দূর পৌঁছালো, ইংল্যান্ডকে ম্যাচ জেতালো, তো সে সেঞ্চুরি ডিজার্ভ করতো, তো আমি তাকে সেঞ্চুরিটা করিয়ে দিই। কিন্তু না, সেই ভাবনা চিন্তাই তার আসেনি মনে হচ্ছে এবং জোর রুট 99 রানে থেমে গেল বন্ধুরা, তার সেঞ্চুরি হলো না কালকে। এবং এটাই সব থেকে বড় হাইলাইট ছিল কালকের ম্যাচে বন্ধুরা। সবারই মন খারাপ হয়ে গিয়েছিল কালকে, আমারও মন খারাপ হয়ে গিয়েছিল, অবাক হয়ে গিয়েছিলাম কি এত সুন্দর ক্রিকেট খেলার পরেও জোর রুটের সেঞ্চুরি পূরণ হলো না বন্ধুরা। একমাত্র প্লেয়ার জোর রুট যে ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়ে নিয়ে গেল, সেই জোর রুটের 1 রানের জন্য সেঞ্চুরি মিস হয়ে গেল। তো টিম ইন্ডিয়া কালকে অসাধারণ ব্যাটিং করছিল, তোমরা তো দেখেছিলে 178 রানে ভারতের 3 উইকেট ছিল, তারপর 193 রান যেতে যেতে 7 উইকেট হয়ে গিয়েছিল। বিরাট কোহলি আউট হওয়ার পরেই কিন্তু পুরো ম্যাচ চেঞ্জ হয়ে গেল ভারতের জন্য, গেম চেঞ্জ হয়ে গেল ইংল্যান্ডের দিকে বন্ধুরা। ইংল্যান্ড লাগাতার উইকেট পেতে থাকলো, আমাদের ব্যাটাররা কেউ ভালো খেলতে পারলো না। বিরাট কোহলি আউট হওয়ার পর একের পর এক উইকেট পড়তে থাকলো বন্ধুরা। যেই আসছে সেই শুধু প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে, আউট হয়ে যাচ্ছে, কোনো দায়িত্ব নিয়ে মনে হচ্ছে খেললো না এবং সবাই প্যাভিলিয়নে ফিরে গিয়ে 233 রানে ভারতের দল থেমে গেল। কালকে 234 রানের ভারত টার্গেট দিয়েছিল ইংল্যান্ডকে। রোহিত শর্মার উপর ভরসা ছিল, রোহিত শর্মা তো খুবই ফেসে ফেসে কালকে খেলছিল, তোমরা তো নিজেই দেখেছিলে, তার একটা ক্যাচও ছুটেছিল, একটা বল তো ফিল্ডারের বিচে পড়েছিল। তো রোহিত শর্মা কালকে খুবই সংঘর্ষ করে 26 রান করেছিল বন্ধুরা। শুভমান গিল কালকে দারুণ খেলছিল, তার শটগুলো দেখেই মজা লাগছিল, কিন্তু একটা শট একদম ডাইরেক্ট চলে গিয়েছিল বেন ডাকেটের হাতে এবং শুভমান গিল আউট হয়ে গিয়েছিল। বিরাট কোহলি প্রথম ম্যাচে ফেল হয়ে গিয়েছিল, কিন্তু এই ম্যাচটাতে বিরাট কোহলিকে দেখে একদম আলাদা লাগলো বন্ধুরা। বিরাট কোহলি প্রথম থেকে অ্যাটাকিং ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছিল এবং দেখেই বোঝা যাচ্ছিল কি আজকে বড় ইনিংস লোডিং আছে বিরাট কোহলির জন্য, এবং সেরকমই হলো। বিরাট কোহলি 65 রান করলো 66 বল খেলে এবং জবরদস্ত লাগলো তার ইনিংস। যতক্ষণ বিরাট কোহলি খেলছিল দেখে মনে হচ্ছিল কি টিম ইন্ডিয়া একটা বড় স্কোর করবে, কিন্তু বিরাট কোহলি আউট হওয়ার পরই পুরো টিম 233 রানই থেমে গেল এবং 234 রানের ইংল্যান্ডকে টার্গেট দিল। ইংল্যান্ড যখন এই রানটা চেস করতে নামলো, আমাদের জসপ্রীত বুমরা প্রথম ওভার বল করতে এসে প্রথম বলই বেন ডাকেটকে আউট করে দিয়েছিল এবং প্রসিদ্ধ কৃষ্ণাও আউট করে দিয়েছিল জেকব ব্যাথেলকে। 8 রানে ইংল্যান্ডের 2টো উইকেট পড়ে গিয়েছিল, তখন মনে হয়েছিল কি আমাদের টিম ইন্ডিয়া হয়তো এই রানেও এই ম্যাচটা জিততে পারে। তারপর হ্যারি ব্রুক আর জো রুটের মধ্যে কিছু একটা পার্টনারশিপ হয়, 54 রানে হ্যারি ব্রুক আউট হয়ে যায়। টিম ইন্ডিয়া 54 রানে ইংল্যান্ডের 3টে উইকেট ফেলে দেয় বন্ধুরা। তারপর অনেক সমস্যার মধ্যে পড়ে যায় ইংল্যান্ড এবং 94 রানে 4 উইকেট পড়ে ইংল্যান্ডের। 125 রানে 5টা উইকেট পড়ে যায় ইংল্যান্ড দলের বন্ধুরা। তখন দেখে মনে হয়েছিল কি টিম ইন্ডিয়া জিততে পারে ম্যাচ। তারপর জো রুট আর উইল জ্যাক্সের মধ্যে একটা বড় পার্টনারশিপ হয়ে যায়, 200 রানের কাছাকাছি চলে যায় এবং তারপর উইল জ্যাক্স আউট হয়। তখন টিম ইন্ডিয়া মনে হচ্ছিল কি এই ম্যাচটা হেরে যাচ্ছে বন্ধুরা। তারপর থেকে আর কোনো চান্স টিম ইন্ডিয়ার জন্য হয়নি এবং টিম ইন্ডিয়া খুবই সহজেই এই ম্যাচটা হেরে গেল এবং জো রুট একদিক থেকে দাঁড়িয়ে থেকে ইংল্যান্ডকে জয় তুলে দিল এবং এই সিরিজটা একে একে ড্র করে দিল। তো 19 তারিখে আছে লাস্ট ওডিআই ম্যাচ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে এবং এই গ্রাউন্ডেই ডিসাইড হবে কি এই সিরিজটা কে জিতবে, ভারত জিতবে না ইংল্যান্ড জিতবে। যে ভালো ক্রিকেট খেলবে সেই এই সিরিজটা নিজের নামে করবে বন্ধুরা। আমাদের টিম ইন্ডিয়ার বোলাররা অনেকটা মেহনত করলো, কষ্ট করলো, কিন্তু সেই কষ্টটা কাজে দিল না বন্ধুরা, কেননা রানই কম ছিল। এত কম রানের মধ্যে আমাদের বোলাররা এতটা লড়াই করলো বন্ধুরা। যদি আমাদের টিম ইন্ডিয়ার ব্যাটাররা হালকা কিছু ভালো খেলে নিত, 260-70 রান করে নিত, তাহলে হয়তো টিম ইন্ডিয়া জিততেও পারতো ম্যাচ। তো আমাদের বোলারদের জন্য অনেক বড় একটা হাততালি, দারুণ কাজ করেছে আমাদের বোলাররা, মানতে হবে বন্ধুরা। এতটা কম
রানেও লড়াই করেছে ইংল্যান্ডের সাথে।